ওয়েলকাম টু আছে। কচি কচি বাচ্চা ছেলেরা আমরা কোথায় আসছি? হ্যালো গাইস, এসপি রফিকুল ইসলাম মুন্না। তো আজকে ডিসেম্বরের 12 তারিখ। তো আমরা যাচ্ছি আমাদের নতুন গন্তব্যে মেঘরাজ সাজিক। তো আমাদের সাথে যারা যারা সবার সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে যারা আছে, এবার আমাদের সাথে অনেকজন লোক যাবে। আজকে আমাদের সাথে আমি একা না, আমাদের সাথে 7 জন লোক যাবে রূপের রানী সাজিক ভ্যালিতে। তো যারা আমার সাথে যাবে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সাথে যে আছে, প্রথম হলো হিপ হপ সোহান ভাই, জিলানি সালাম দিয়ে দাও। ঠিক আছে, বাদন ভাই। আর লোকজন কই? আর হলো এই যে সিজান ভাই। হ্যাঁ, তো এখন সময় হলো রাত 11:16। আর আমরা আছি সায়দাবাদ বাস টার্মিনালে। আমরা এখন যাবো সায়দাবাদ হুজুর বাড়ির সামনে, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদের জন্য। হ্যাঁ ঠিক। তো তারা ছবি তোলায় ব্যস্ত। আর আমরা এখন আছি সায়দাবাদ বাস টার্মিনালে, যাচ্ছি হুজুর বাড়িতে। আর এদিকে আমাকে জিলানি ভাই এখনো সিট পায় নাই। এখন চিন্তা ভাবনা কথা দাঁড়াতাড়ি আমার যেতে হবে, ঠিক আছে? তো আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করলাম। আর আজকে আমরা যাচ্ছি 30 আর একটি নন এসি বাসে। আচ্ছা, তো এই যে আমাদের বড় লোক এমআর রূপান্তর, এই যে হুড লাভার এমডি ফাইন, মাল লাভার বাদন ভাই, বডি সোয়েল। আর যে সিট না পায় তারা যেতেছে আমাদের জিলানি। আর আমাদের বাসটা চুপ চাপা মোবাইলটা চাপা। ফাইম ভাই চেচ্ছে। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত এই বাস 30 আর একটি নন এসি বাসে করে আমরা যাইতেছি আজকে। লবণ কড়া কড়া শুকাও আছে। একটা আপেল সবাই মিলে খাইতেছে, এটা ভালো লাগছে। Gazada no kapahar to liza hai o mi davai. Gazada no kapahar to liza. আসসালামু আলাইকুম। আমরা আছি
কুমিল্লা হাইওয়েতে ব্রেক টেপে নিলাম, যাত্রা বিরতি চলতেছে, 20 মিনিটের টাইম দিচ্ছে। তো আমাদের সাথে আছে কয়জন, এই যে সবাই আমরা এই কয়জন আছি একসাথে। আমরা আছি। এই যে বাস আমাদের এদিকে দাঁড়া রয়েছে। আর এই দিকটাতে খুব কুয়াশা দেখা যাচ্ছে, এখানে অনেক কুয়াশা। ঠিক আছে, তো আমরা শীতের ব্যাপারে একটা ভাই থেকে জেনে নিব যেখানে কেমন শীত। তো ভাই আপনাদের এলাকায় শীত কেমন পড়লো? এখানে যেই শীত ভাই বলে বোঝাতে পারবো না ভাই। গত 3 দিন ধরে ভাই বাস স্ট্যান্ডে পড়ে আছি, কেউ দেখছে না আমাদেরকে। আমার এক ভাই গত 1 সপ্তাহ ধরে এখানে চিপায়, বিশ্বাস করেন ভাই শীতের থাকতে পারি না ভাই। আচ্ছা এই ভাইয়ের কাছে এখন জান। হ্যাঁ ভাই আপনি বলেন। ভাই এখানে যে এত শীত আমরা পাচ্ছি না এখানে। আসলে এখানে অনেক শীত, এত শীত যে মানে শীতের শোধনে দাঁড়ানো যাচ্ছে না। এটা হলো আপনার কুমিল্লা হাইওয়ে। শুভ সকাল গাইস, ইসমি রফিকুল ইসলাম মুন্না। তো এখন বাজে হলো সকাল 7:30, আর আমরা খাগড়াছড়িতে এসে নামলাম দিঘিনালাতে মাত্র বাস থেকে। আর আমরা এখন হোটেলে যাব সকালের নাস্তা করতে। গাইস আমার ব্যাগে মানি ব্যাগ, ওই ব্যাগটা সাবধানে রাখবেন। আমরা নাস্তা করতেছিলাম আর আধা ঘন্টা ধরে মানে বৃত্তের কেউ খাবার শেষই হয় না। আর তুমি এই ব্যাপারে কি করতে চাও? খিদায় পেট ব্যথা করতেছে, কিন্তু এত মানুষের সিরিয়াল আর এদিকে মানে ভিতরের লোকে কেউ খাওয়া হইতেছে না। বিগত আধা ঘন্টা ধরে তারা খাইতেই আছে, কি যে খায় একমাত্র আল্লাহ পাকি জানে। টাকা মাঝে খাওয়ানোর দিকে টাকা। তো অবশেষে আমরা বসতে পারলাম ভিতরে ঢুকে। এখন আমরা সকালের নাস্তা করব, ডিম খিচুড়ি। বন্ধু কইলো 3000 টাকা লাগবে, না 5000 হিসাবে পাইলাম। তো আমরা অবশ্যই খাওয়ানোর টেবিলে বুঝতে পারলাম। হ্যাঁ শুক্র আদায় করি। তুই ফাইন হ্যাঁ রিভিউ করো তো, খাওয়ানটা কেমন? আসসালামু আলাইকুম। আমরা সবাই খাওয়া দাওয়া করে বের হইলাম, আমরা এই কজন আছি। আসসালামু আলাইকুম। তো আমরা সবাই খাওয়া দাওয়া কইরা এখন এদিকে আছি। তো ব্যাগে আছে আমি। এই ভাই আপনারা কি দা খাওয়া দাওয়া করলেন ভাই? ভাই ডিম খিচুড়ি আর না ভাই 30 টাকা আছে, খাইবেন আপনি? আর কাচ্ছি ওইটা খাওয়া দিচ্ছে ভাই আমাদের। আজকে বলে ভাই ব্যাম্বু চিকেন দেবে, সকালে নাস্তা করেছে আপনাদের। সব ভাই খিচুড়িটা খায় পোলাই যায়, বজিতে চিপাই যায়, যেই বমিটা করছে খেলা কেউ যায় না, খেলে আমি আরেকজন ফার্স্ট টাইম গেল আগে। আমরা এদিকে দাঁড়া আছি ব্রেকফাস্ট করে। একটু পর মানে আমাদের গাড়ি আসবে, আমরা কই যাবো? দিঘিনালা থেকে সাজেক শেষ করে সেনাবাহিনীর সাথে এমন সাজেক। তো আমরা এখনো আছি বাগাইরহাট আর্মি ক্যাম্পে। সবাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখানে আইছে। তুমিও কি মুতু করবা নাকি? প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জায়গাটা আসলে ভালো। গাইস তো আমরা এখন আছি বাগাইরহাট আর্মি ক্যাম্পে। এখন হলো সময় সকাল 9:30, সকাল 9:30 বাজে। আর ইনশাল্লাহ আমরা 10:30 নাগাদ আর্মির নিরাপত্তায় সাজেকের পথে রওনা দিব। ওই যে দেখা যাচ্ছে বাগেরহাট আর্মি ক্যাম্প। আর এখানে যারা আছে একটা ভিউটা দেখা দিই। এখানে সব চাঁদের গাড়ি। ওই পাহাড়ের উপর আমরা উঠবো। যা উঠ। তো
তো আল্লাহর নাম নিয়ে আমরা পাহাড়ে উঠতেছি। শাহজাহান মিয়ার নাম নিয়ে আমরা উপর উঠতেছি আস্তে আস্তে। এই ব্রো কি খবর? আমরা এখন বাগেরহাট আর্মি ক্যাম্পে, রোহিঙ্গা ক্যাম্পে, আর নিচে সব চাঁদের গাড়ি। এখানের ভিউটা কিন্তু জোস, সব চাঁদের গাড়ি দিকে। আর আমরা পাহাড়ের উপরে, আমরা পাহাড়ের উপরে। আচ্ছা ঠিক আছে, সাজেক ভ্যালি না খাতে কেন যাই নেই। এত মানুষের দিকে হরে ডাকি এই কি সব কি করতে যাইবে? ওগুলা আবার কি করতে যাইবে নাকি? এই পাশে আবার কারা এটি কি কই যে আইলাম? আমরা এখন সেনাবাহিনী ক্যাম্পে থেকে যে কোর্স পার করলাম, এখন আমরা যাচ্ছি করা শেষ এখন হবে। কেউ কিছু বললে বলো। এই কত রে গেন্দারি? কত? 10 টাকা একটি। ভালো দেখে তো না, এক পিস 10। হ্যাঁ লা 10 টাকা দে। কি এই সবাই কি খাচ্ছ তোমরা? গ্যান্ডারি। হ্যাঁ সবাই খাচ্ছে। কি তুমি কি দেখছো এই বাবু? হ্যালো এই বেবি, এই বেবি আমার মন খারাপ কেন? জেলানি ভিতরে গিটার নিয়ে বসে আছে। জেলানি চিজ সবাই এসে তো রাস্তা, এই হচ্ছে আপনার রাস্তা, ওই হচ্ছে আপনার কত উঁচা পাহাড়। এই গাড়ি উঠতেছে, এদিকে তো আরো উঁচা। ফাইম ভাই আছে। না আপনাকে করতেছি না। 10 টাকা দেন, 10 টাকা। ওই কি করলো এটি? আপনারা দিকে খাওয়ানোর অনেক কিছু পেয়ে যাবেন। গাইস আঙ্গু যাত্রা বিরতি চলতেছে, আর এদিকে ঘটে গেল একটা নির্মম কাহিনী। হঠাৎ করে স্টক করছে আমাদের সোহান ভাই।
স্টক করা জিলানি পাতলা ভাই এই কষ্টে কান্দে কান্দে জেলানিও শেষ। এই কষ্টে কাঁদতে কাঁদতে জিলানিও শেষ, আবার উসেও দেখায়। Spot dead। ওই যে আরেকটা করে কি ওই যে একটু লাফে উঠছিল, ছেলা পাউছিল। শ্বাস আইছে, ওই বুকে চাপ দে। বুকে চাপ দি, কারণ আমি চাপ দে মামা, রাখ রাখ চাপ। এখানে খুশি আর হয়ে যাবে, খুশি আর এই যে, এই ভাই উঠছে উঠছে উঠছে। এখানে আর কি ইঞ্জিল ঠান্ডা করার লেগে আমি পানি দেওয়া হইব। উপরের মুখ খানাই ভাই, উপরের মুখ খানা তারা খুললে করে ছিটে মিটে সবাই পড়বো। ফাইন রেখে ভিডিও করে, ফাইন রেখে ভিডিও করে, ফাইন খারা গেলে তুমি করতে হয়ে যাবে। চাপ ও এদিকে আর কি ইঞ্জিল ঠান্ডা করার লেগে মানে একটু যাত্রা বেরিয়ে দিচ্ছে। Listen to me, You are my love, জানো তুমি। চাচা ভাই টান দিব। আগুন নাই, আগুন নাই। আগুন নাই তো, আগুন নাই তো। তো আমাদের ইঞ্জিন ঠান্ডা করা শেষ, আমরা আবার সাজেক যেতেছি। আরেকটা ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সাজেক। আমরা দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টা পর আমরা জায়গা মতো নাইলাম। প্রায় 3 ঘন্টা লাগলো। 3 ঘন্টায় চেপে ছাদে বসা বলো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সাজেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তো আমরা সাজেকের চূড়ায় এসে পৌঁছালাম।
আলহামদুলিল্লাহ আমরা অবশেষে দীর্ঘক্ষণ মানে লং ড্রাইভ করার পর আমরা সাজেক এসে পৌঁছালাম। আমি অনেক টায়ার্ড। এই ভিউ দেখার পর আমার টায়ার্ড সব মানে ক্লান্ত দূর হয়ে গেছে গা। যে সবাই গাড়িতে নামতেছে, সোহান ভাই খুব ক্লান্ত। ও এটা আশা করেনি। আর আমাদের রিসর্টটা হচ্ছে অধরা রিসর্ট, অধরা ইকো রিসর্ট। এটা হচ্ছে আমাদের সে অধরা রিসর্ট, এটাতে আমরা মানে থাকবো। মানে গাড়ির কি করবেন? ভিডিও লঞ্চ না হ্যাঁ এই যে টাকা টাকা নাকি আমাদের রিসোর্টটি বুকিং করা হচ্ছে। বুঝছে এই সমস্যা হয়েছে। আরে বুঝাই মালিকেরা বুঝাই মালিক আইলাম। This is Sajek. Unknown Sajek. One get one by Sajek. একটা কেমন চলে? রুমটা দেখা দিই। এদিকে এলো একটা রুম, দুটা বেড এদিকে দুটা বেড। আর বেডের অবস্থায় কাঙ্গালটা কি করে রাখছে দেখেন। রুমটা মাশাআল্লাহ সুন্দর আছে। আর একটা টেবিল, একটা জায়নামাজ, ডাস্টবিন, গোসল করতে। আচ্ছা টয়লেটটা দেখা যায়। হাই কমোড, একটা বেসিন, একটা জানলা, এই সাবান দাও গোসল সারাইতেছে। একটা